আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনে আমরা একটা হেলদি নাস্তা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে একটা গাজর কুচি করে নিয়েছি কিউব সাইজ করে, ধনেপাতা, কাঁচামরিচ, আর এখানে মাশরুম, অত্যন্ত আহ আমিষে ভরপুর সবজি। আর এখানে নিয়েছি কয়েকটা শিম। আমরা আমাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারি। তা আমি অলরেডি কড়াইতে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে 1 চামচ তেলে এটাকে একটু হালকা ভাজা আহ, করে নিচ্ছি। এরপর আমি একটা একটা করে সবজি দিয়ে দিব। সবার আগে বাঁধাকপিটা দিয়ে নিই। বাঁধাকপিটা 1 মিনিটের মতো জাল দিলেই একটু কমে যাবে। তো আমি সবজিগুলোকে বেশি রান্না করব না, অল্প 2-3 মিনিট, 2-3 মিনিটের মতো সবজিগুলোকে আমি চাই না এর স্বাস্থ্যকর উপাদানগুলো, প্রয়োজনীয় উপাদানগুলো নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। আমার প্রতিটা নাস্তায় আমি এটা বলতে চেষ্টা করি যে খাদ্যের উপাদানগুলো যেন ঠিক থাকে। তো প্রথমেই বাঁধাকপিটা দিলাম। বেশি একটু, রান্না করলে তো খাবারটা মৃত হয়ে যায়। হ্যাঁ, মৃত খাবার হয়ে যায়। আর আমরা তো বাঙালিরা একেবারে জীবন্ত খাবার খেতেই পারি না, রান্না ছাড়া খাই না। তো আমাদের রান্নার সময় একটু মাথায় রাখতে হবে যে কিছুটা হলেও যেন জীবন্ত থাকে। তো আমরা যদি হালকা রান্না করে খাই সেটা অর্ধমৃত হয় আর কি। তো কাঁচা সবজি কিভাবে খেতে হয় সেটারও আমি রেসিপি দিব। আমাদের বাংলাদেশের মা বোনেরা কাঁচা সবজি খাওয়ার নিয়মটা অনেকেই জানে না, বেশিরভাগ মানুষই জানে না। তো আমরাও সেটা খাই। কিভাবে খাই সেটা আমি এর পরের রেসিপিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা এখন একটা একটা করে শিমটাও দিয়ে দিলাম গাজর। মাশরুমটা আমি একটু পরে দিব। আমি মাশরুমের গুণাগুণটা ঠিক রাখতে চাচ্ছি। খুবই কালারফুল হবে দেখতে এবং খেতেও অনেক ভালো। ছোট বাচ্চারাও এটা খুব সহজে খেয়ে নেয়। তো আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই তো 2 মিনিট আমি সবজিটাকে সেদ্ধ করে নিলাম। এখন সবজিটা এই অবস্থায় আছে। আমি এর মধ্যে দিয়ে দিব মাশরুমটা। মাশরুমটা দিয়ে আবার সর্বোচ্চ 2 মিনিট আমি এটাকে রান্না করব। উন্নত বিশ্বে প্রচুর মাশরুম খায়। আমাদের দেশের মানুষ এখনো বুঝেই না, এখনো সেইভাবে প্রচার হয় নাই যে মাশরুম আসলে কত উপকারী আর শাকসবজি কত উপকারী। সবাই মাছ মাংসের গুরুত্ব দেয় কিন্তু শাকসবজির গুরুত্ব দেয় না। ঠিক মতো রান্না করতে পারলে তো মাশরুমের তো স্বাদও এটা, মাংসের মতো। হ্যাঁ, যে আমিষ আছে এই জন্য মাশরুমটা আমিষের মতোই স্বাদ। তো আবার আমি 2 মিনিট ঢেকে রাখলাম। তো 2 মিনিট মাশরুম দিয়ে আমি 2 মিনিট রান্না করছি মাত্র। এই যে আমাদের সবজি অলরেডি হয়ে গেছে। আমি এর চেয়ে আর নরম করব না, কারণ নরম করে ফেললে সবজির গুণাগুণ সব নষ্ট হয়ে যাবে। তো আমার সবজি হয়ে গেছে। আর এটাকে আমি সেদ্ধ করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে আগের থেকে চিড়াটাকে আমি 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখছি। আসলে চিড়ার ধরন অনুযায়ী কিছু চিড়া আছে ধুইলে সঙ্গে সঙ্গে সেটা নরম হয়ে যায়, আবার কিছু চিড়া একটু শক্ত, সেটা 2-1 মিনিট ভিজিয়ে রাখতে হয়। আসলে চিড়ার ধরন বুঝে সেটা করতে হবে। কোন চিড়া কতটুকু ভিজাইতে হবে, যে রান্না করবে সে বুঝে যাবে অনেক। এটা লাল চিড়ে, আমি সবসময় লাল চিড়ে খাই। লাল চিড়েকে সুপার ফুড বলা হয়। এটা অনেক উপকারী। ভিটামিন বি কমপ্লেক্স গুলা লাল চিড়াতে থাকে, নষ্ট হয়ে যায় না। তো আমি চিড়া দিয়েও আবার 2 মিনিটের মতো রান্না করব। মোট কথা আমার এই রান্নাটা আহ সর্বোচ্চ 5 মিনিট, 6 মিনিট এমন লাগবে। তো এটা দিয়ে মিলিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন আর আমি ঢাকবো না। এখন আমি, যেহেতু আমি মাত্র 1 চামচ তেল দিয়ে সবজিটা ভেজেছি, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 2 চামচ আমাদের হাতে তৈরি ঘি।
ঘিটা একটা গুড ফ্যাট, খুবই ভালো। নিজে তৈরি করে খাই, এজন্য আমার কাছে এটা দামি না, কিন্তু গুণাগুণের দিক দিয়ে অনেক দাম। এরপর দিয়ে দিব ধনেপাতা এবং কাঁচামরিচ। ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ আমি চাই না এই পাতার ভিটামিন এবং কাঁচামরিচের যে ভিটামিন গুলো এটা নষ্ট হয়ে যাক। আমি ভিটামিন সি গুলা নষ্ট করব না, তাই অল্প সময় এটাকে আমি রান্নাটা শেষ করে দেব। এটা মেশানো হয়ে গেলেই রান্না শেষ। এই তো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা আমি মিশিয়ে নিয়েছি, আমার রান্না শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। রান্না শেষ। এখন আমি এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অত্যন্ত পুষ্টিকর, স্বাস্থ্যকর একটা নাস্তা, যেখানে বেশিরভাগই সবজি। সবজিটা আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, যার যেরকম পছন্দ। এর মধ্যে তেলের আধিক্য নাই, সবজি আছে। আর যেহেতু মাশরুম আছে, সেহেতু এটা আমিষও আছে। সিম সিম আছে, উদ্ভিজ্জ প্রোটিন। একেবারে হেলদি, একেবারে গরম ধোয়া ওঠা। তা আমরা ইচ্ছে করলেই অতি অল্প সময় এরকম স্বাস্থ্যকর একটা নাস্তা তৈরি করে খেতেই পারি পরিবারের জন্য। এটা খুবই পছন্দের একটি খাবার এবং স্বাস্থ্যকর। ধন্যবাদ সবাইকে।